और भी सर ऊपर पे सेट है खुले খোলা যাবে না সিজ করা খোলা গহনা চুরির পর তা গলিয়ে নতুন করে অন্য গহনা গড়ে তা অন্য জায়গায় বিক্রি করা হতো। চক্রের সন্ধান পেয়ে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা পুলিশ হাতে নাতে ধরল এক যুবককে এবং তার কাছ থেকে উদ্ধার হলো প্রায় 9.5 কেজির বেশি রূপোর গহনা। এরপর সেই যুবককে গ্রেপ্তার করে বড় সড় চাইয়ের সন্ধান পুলিশের নাগালে। বিস্তারিত জানিয়ে সাংবাদিক সম্মেলন করলেন মেদিনীপুর শহরে পুলিশ সুপার পাপিয়া সুলতানা। সেই সাথে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে গত এক সপ্তাহ ধরে পুলিশের বেশ কিছু সক্রিয় পদক্ষেপে বিভিন্ন জিনিস উঠে এসেছে, তা বিস্তারিতভাবে জানালেন পুলিশ সুপার। কি জানালেন এবং কি উদ্ধার হয়েছে পুরো কর্মকাণ্ড নিয়ে জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার। গত 4 তারিখে একটা টিপ পাওয়া যায়, যে টিপের উপর ডিপেন্ড করে আমার ওসি ঘাটাল এবং ওসি দাসপুর এই দুটো টিম একসঙ্গে একটা লোককে অ্যাপ্রিহেন্ড করে, আশিস সিংহ রয়, যার ডাকনাম হচ্ছে রাকেশ। সেখান থেকে আমরা প্রায় 9.738 রূপো আমাদের বাজেয়াপ্ত করা হয়। যে রূপোগুলোর কোনো কাগজপত্র পাওয়া যায় না, সে কোনো সদুত্তর দিতে পারেনি কোথা থেকে নিচ্ছে এবং কি কারণে হচ্ছে, তাই আমরা তাকে অ্যারেস্ট করি এবং সেটার বেসিসে আমরা ইনভেস্টিগেশন এখনো চালাচ্ছি। সে এখন পিসিতে রয়েছে, আমাদের সঙ্গে দেখা যাচ্ছে, অ্যারেস্ট করা হয়েছে এবং কোথা থেকে সে কিনেছে, কোথায় সে বিক্রি করতো সেগুলোর ডিটেলস আমরা এখন ডিসক্লোজ করছি না, আন্ডার ইনভেস্টিগেশন আছে। বাট ইট ওয়াজ আ র্যাকেট, যেখানে কিছু চুরির মাল হয়তো কেনা হতো এবং সেখান থেকে সেটা গলিয়ে ইউজ হতো। এই ধরনের টাকা পয়সা কোথাও অন্যরকম কোনো ফান্ডিং, কোনো ইললিগাল কাজে ফান্ডিং হতো কিনা সেটাও আমরা দেখছি। দাসপুর থানার আর একটা কেস হয়, যেখানে আমরা একটা বোলেরো পিকআপ ভ্যান থেকে আমরা 9টা গবাদি পশু উদ্ধার করি, যেটাকে স্লটারিং এর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে আমরা দুজনকে, আঙ্গার খান আর সুখদেব নায়ক বলে একজন অ্যারেস্ট করি এবং এটা একটা বড় র্যাকেট। এটাতে জিজ্ঞাসাবাদ করে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় এই র্যাকেটটা চলতো, গত 3 বছর ধরে চলছে। তারা একটা কোনো গরুর যে হাট, সেখানে তাদের পরিচয় হয়, সেখান থেকে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ডিস্ট্রিক্টে এরকম সল্টারিং এর জন্য গরু নিয়ে যেত। তো এটা একটা বড় র্যাকেট, আমরা একটা বড় সাফল্য পেয়েছি, 2 জন অ্যারেস্ট হয়েছে এবং আরো অনেকজন অ্যারেস্ট করা বাকি। আমরা আরো অনেকগুলো জায়গায় মানে রেড করে আমরা পুরো টিমটাকে ধরবো, যাতে কোনোভাবেই স্লটারিং এর জন্য গরু পাচার না করা যায় এবং এটা পুরোপুরিভাবে বন্ধ করতে পারি। আর একটা বড় সাফল্য এসছে আমাদের নারায়ণগড় থানার, আমাদের অ্যাডিশনাল এসপি ট্রাফিক, এসডিপিও অ্যাডিশনাল এসপি আমাদের খড়গপুর আর আমার এসডিপিও খড়গপুর, এই দুজনের টিম তারা স্টিং অপারেশন করে এবং গোল্ডেন রিসর্ট বলে একটা যে হোটেল আছে, সেখান থেকে আমরা কিছু লোকজনকে অ্যারেস্ট করি মালিক সহ। সেখানে কিছু ভিকটিম ওমেনকেও আমরা পাই। সেখানে সমস্ত রেজিস্টার আমরা সিজ করি, সঙ্গে কিছু ইলিসিট লিকার, কিছু নার্কোটিক সাবস্ট্যান্স, ইউজড কন্ডোম এবং হিউজ মানে আনইউজড কন্ডোমও আমরা পাইল আকারে পাই। এবং এই হোটেলগুলোতে দীর্ঘদিন ধরে এরকম সেক্স র্যাকেট চলছিল, সেগুলো আমরা জানতে পারি। এটা আমরা আগামী দিনে সমস্ত হোটেলগুলোকে আমরা নিয়ে মিটিং করছি, তার রেজিস্টারগুলো চেক করছি প্রপারলি, কারা আসছে কারা যাচ্ছে, কোনো মাইনর আসছে কিনা, উইদাউট ডকুমেন্টেশনে কাউকে ঘর ভাড়া দেওয়া হচ্ছে কিনা সেগুলো চেক করব। এবং আমরা এটা বলতে পারি, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সংগঠিত মানব পাচার, যৌন শোষণ এবং নারী নির্যাতন সবকিছুর ব্যাপারে জিরো টলারেন্স নীতি দেখাবে। যেরকম ভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, নারীদের এবং শিশুদের সুরক্ষা এবং তাদের সমস্ত আইনত সাহায্যের জন্য পশ্চিম মেদিনীপুর পুলিশ সব সময় ওনার দেখানো মার্গদর্শনে সব সময় সবার পাশে থাকবে, সাথে থাকবে। থ্যাংক ইউ। अरे एकदम অভিযোগ রয়েছে ম্যাডাম, কি বলবেন? এখান থেকে বেরোন। কি আছে? তোমাদের চিনি কি?
এখানটায় ইয়ে দিতে হবে, এবার গালা সিল করতে হবে। এই উনার তোমাদের রুমে ঢুকো। এরা কেউ নয় দোষী, কিন্তু তোমাকে এটা মনে করতে হবে। দাদা, এই উইনারের গাড়ি কোথায়? এটা ওই কোথায় উইনারের গাড়ি? উঠা 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 তো আগে, উঠা তো তুই, উঠা তো ওদের, উঠা উঠা। পিছনে উঠা সব যতগুলো পারবি, উঠা পিছনে। হয়েছে? এটা হলো না? কোথায়? হচ্ছে না? হলো? কোথায় ছিলি বাবা? বল ওটা। হচ্ছে না? কি হলো? খুলো আপাতত, উঠাও তো, উঠাও তো। এক সাইডে করে বসবে। এই পাশে বসো, এই পাশে বসো। বন্ধ করো ওটা, ওদিকে চল, ওদিকে লাইট বন্ধ করো, লাইট বন্ধ করো, লাইট বন্ধ করো। আচ্ছা, তোরা দুজন এদিকে দেখো, ওদিকে গাড়ির পরিস্থিতি আমি দেখে আসি। ওই যা করে চারজন বসে কেসের ক্ষেত্রে আছেন, আর একজন বড় কেসে যে দুজন অ্যারেস্ট করা হয়েছিল, একজন এখানে রয়েছে, আর একজন সুখদেবকে আমরা পিসির জন্য পাঠিয়েছি, আর একজন যিনি রূপোর কেসে অ্যারেস্ট হয়েছে। 9.78। ম্যাডাম বলছি ওই যারা